চিলড্রেন্স আর্ট ড্রয়িং স্কুল 2000 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 26 বছরে পদার্পণ করলো এই স্কুল। আর আমার ছাত্রছাত্রীদের নিয়ে এই বার্ষিক প্রদর্শনী 8 বছর। এবছর এই এক্সিবিশনে মোট 110 জন চিত্রশিল্পী, ফটোগ্রাফার এবং স্কাল্পচার পার্টিসিপেট করেছেন। তাদের 157টি শিল্পকর্ম। এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা কাজ করেছে, 5 বছর থেকে 50 বছর পর্যন্ত। তাদের নানা রকমের কাজ, জল রং, অ্যাক্রিলিক, পেন, পেন্সিল শেডিং, প্যাস্টেল, মিক্স মিডিয়া, ইনস্টলেশন আর্ট, নানা রকম মাধ্যমে তারা কাজ করেছেন। এবং সেই কাজগুলো আমার মনে হয় যতক্ষণ না কোনো গ্যালারিতে দেখানো হচ্ছে,
সেটা কিন্তু সম্পূর্ণ নয়। একটা কাজ যখন একটা ছোট বাচ্চা বা একটু বড়রা করে, সেই কাজটা হয়তো খুবই ভালো হলো, হয়তো সেই কাজটা প্রশংসার যোগ্য, কিন্তু সেই কাজটা যতক্ষণ না প্রদর্শনী করা হচ্ছে কেউ জানতে পারছেন না বা দেখতে পারছেন না। সবথেকে বড় জায়গা হচ্ছে প্রদর্শনী, যেখানে পৌঁছালে কাজগুলো অ্যাপ্রিসিয়েশন পায়, তাদের কাজের যে আনন্দ বা কাজ করার যে সফলতা, সেইটা তারা যখন উপলব্ধি করে তখন আরও অনেক কাজ করার ইচ্ছা তৈরি হয়। এবং কিছু কিছু মানুষ সেই কাজগুলো কালেকশনও করছেন, সংগ্রহ করছেন, তাদের সংগ্রহে নিয়ে যাচ্ছেন এবং তারা আগামী দিনে আরও অনেকটা কাজ করার মতো অনুপ্রেরণা পাচ্ছে। আমার এই এক্সিবিশন করার মূল লক্ষ্যই হলো ছেলে মেয়েদের কিছুটা এগিয়ে দেওয়া। তারা তাদের গুণ, তাদের ট্যালেন্ট প্রদর্শন করবেন তাদের কাজের মধ্যে দিয়ে এবং আগামী দিনে আরও সামনে। প্রথম দিনে আমরা আমাদের মধ্যে অতিথি হিসেবে পেয়েছিলাম শ্রদ্ধেয় শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায় মহাশয়কে, শ্রী দেবাশিস মল্লিক চৌধুরীকে, শ্রী কাশ্যপ রায়কে, পণ্ডিত মল্লার ঘোষ এবং মল্লিকাদিকে। সেই সঙ্গে আমরা পেয়েছিলাম ডক্টর সমদর্শী দত্ত। পরবর্তী বছর একইভাবে এই বার্ষিক প্রদর্শনী আমার করার ইচ্ছে রয়েছে। নতুন নতুন ছেলেমেয়েরা তারা তাদের নতুন কাজকর্ম নিয়ে আবার চলে আসবে এই গ্যালারিতে এবং যারা শিল্পপ্রেমী মানুষ তারাও এগিয়ে আসবেন, সংগ্রহ করবেন, উৎসাহিত করবেন তাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি সৌভিক। আমি চিলড্রেন্স আর্ট ড্রয়িং স্কুলের পুরনো এক ছাত্র। তো বিষয় স্যারের কাছে আমি আমার ক্লাস 8 যখন তখন থেকে আঁকা শিখছি এবং বহু বছর হয়ে গেল স্যার এবং এই স্কুলের সাথে আমার অ্যাসোসিয়েশন। প্রত্যেক বছরই এই বার্ষিক প্রদর্শনী যখন হয় আমি এখানে পার্টিসিপেট করি এবং খুবই ওভারওয়েলমিং রেসপন্স পাই। খুবই ভালো লাগে। প্রত্যেক বছর নতুন ক্রিয়েটিভ কাজ, নতুন কাজের একটা এনথুসিয়াজম নিয়ে আমি ফেরত যাই। এই বছর আমার এই দুটি কাজ রয়েছে এখানে। দুটি কাজের মধ্যে এই কাজটির পিছনে একটা খুব ভালো গল্প রয়েছে। আমরা যখন লাভা বেড়াতে গেছিলাম পুরো পরিবারের সাথে, লাভা থেকে ফিরছিলাম, পাহাড় থেকে নামার সময় বৃষ্টি নামার সাথে সাথে ওখানে যে গাড়িটা আমরা বুক করেছিলাম সেই গাড়িটি দাঁড়িয়ে গেল এবং বললো এই মুহূর্তে যাওয়া যাবে না। তো আমি পেশাগতভাবে একজন ফটোগ্রাফার, তো আমার তো বৃষ্টি দেখলে এবং জঙ্গল দেখলে একটুখানি এনথুসিয়াজম বেড়ে ওঠে নিজের মধ্যে ক্রিয়েটিভ কিছু করার জন্য। তো আমি বললাম, একটা পলিথিনের ব্যাগ ছিল আমাদের কাছে, তাই পুরো ক্যামেরাটা জড়িয়ে আমি নেমে পড়লাম। সবাই ভয় দেখাচ্ছে যে জোকে ধরতে পারে বা সাপ ধরতে পারে, বৃষ্টির সিজন বলে কথা জঙ্গলে আসছে। জঙ্গলে গিয়ে আমি তখন একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। আমার পুরো জঙ্গলের মধ্যে একটা গাছ কাটা অবস্থায় রয়েছে। সেই কাটা গাছের একটা ছবি আমি তখন তুলে রেখেছিলাম। আমার কেন মনে হয়েছিল একটা ফোর্সি করেছিলাম আমি যে এটা নিয়ে পরে কিছু কাজ করা যেতে পারে। পরে যখন ছবিটা দেখলাম ফটোগ্রাফি হিসেবে তো ভালোই হয়েছে, তো সেটাকে যদি পেনে কনভার্ট করা যায়, যেহেতু আমি ছবি আঁকিও পেনে বা অ্যাক্রিলিকে, অনেকদিন দ্বিধায় থাকার পর আস্তে আস্তে ভাবলাম না অ্যাক্রিলিক না, এবার আমি পেনের কাজ করবো। স্টিকিং, হ্যাচিং সব মিলিয়ে মিশিয়ে এই ছবিটা তৈরি হলো। এটা হতে প্রায় 1 মাস লেগেছে। প্রত্যেক দিন 2-2.5 ঘন্টা 3 ঘন্টা যতটা সময় আর কি ধৈর্য থেকেছে, বসে বসে একমাত্র এই ছবিটা তৈরি। এই দিনেরই আর একটা ছবি, এটা আরেকটা ফটো যখন রোলে গান তখন আবার খুব জোরে বৃষ্টি নামে। তো আমরা ম্যাগি খেতে গেলাম একটা দোকানে গিয়ে আটকে পড়েছে। আটকে পড়ার পর দেখলাম যে ওই দোকানের দরজার যে পাটাতন, সেই পাটাতনে এই জুতোগুলো ঝুলছে। দেখে আমার মনে হলো যে দুটো বাচ্চার জুতো, বোঝা গেল বাড়িতে দুজন বাচ্চা থাকে, ওই দোকানের পিছনেই যে বাড়ি আছে। সেই দেখে আমার পুরোনো ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা স্কুল থেকে বেরোতাম এরকম বৃষ্টির দিনে, ওরকম কিডস পরে আর স্কুলের বন্ধুদের সাথে ফুটবল খেলতাম। আর কিডস গুলো নোংরা হয়ে যেত, বাড়িতে এসে খুব মার খেতাম। তো সেই গল্পগুলো এত স্মৃতি ভিড় করে এলো মাথার মধ্যে, তখন এই ছবিটা আমি টুক করে তুলে রেখেছিলাম আমার ক্যামেরায়। পরবর্তীকালে যখন ছবি বাঁচছিলাম আমি যে কি ছবি আঁকা যায়, আস্তে হঠাৎ এই ছবিটা চোখের সামনে এলো। তোমার মনে হয় এটা তো হ্যাচিং আর স্টিপলিং দিয়ে খুব ভালো করা যায়, স্ক্রিপ্টও রয়েছে, লাইন ড্রয়িংও রয়েছে। তো সেই সব দিয়ে আমি কনভার্ট করে ফেললাম এই ছবি। আর ধন্যবাদ অবশ্যই বিশ্বজিৎ স্যারকে। আমি আগেও বললাম, ওনার জন্যই সমস্ত কিছু, ওনার জন্যই আমাদের গ্যালারি করতে সাহস পাওয়া। বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন প্রান্তে, কলকাতার বাইরে সব জায়গায় আমাদের গ্যালারিতে নিয়ে যাওয়া, গ্যালারি করা, যোগাযোগ করিয়ে দেওয়া, বিভিন্ন কিউরেটরদের সাথে, বিভিন্ন আর্ট গ্রুপের সাথে, বিভিন্ন বিশ্বজিৎ স্যারের স্টুডেন্ট আজকে মোটামুটি ভারতবর্ষের সমস্ত জায়গায় বিভিন্ন রকম ভালো কাজ করে চলেছেন। আমি চিলড্রেন্স আর্ট ড্রয়িং স্কুলকে অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদেরকে এইভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।
নমস্কার, আমার নাম সুদীক্ষা ব্যানার্জি। আমি বিশ্বজিৎ স্যারের স্টুডেন্ট, চিলড্রেন আর্টস ড্রয়িং স্কুলের স্টুডেন্ট। এখানে আমার এক্সিবিশনে একটি কাজ আছে যেটি হলো দুপাটি এই পেন্সিল স্কেচে করা হয়েছে এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে একটি স্কাই ব্লু শেপ দেওয়া হয়েছে প্যাস্টেল। নমস্কার, আমি মৌমনীষা। আমি মাইকেল অ্যাঞ্জেলোর সক্রেটিস স্কাল্পচার থেকে ড্রয়িং হিসেবে চারকোল এবং হাইলাইটের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। নমস্কার, আমার নাম চিলড্রেন্স আর্ট ড্রয়িং স্কুল বিশ্বজিৎ স্যারের স্টুডেন্ট। আজ গ্যালারি গোল্ডে অ্যানুয়াল এক্সিবিশন চলছে। আমি আঁকাটা দিচ্ছি যেটা অয়েল পাস্টেল। নমস্কার, আমার নাম আরুষ সেনগুপ্ত। আমি চিলড্রেন আর্টস ড্রয়িং স্কুলের একটা ছবি বানিয়েছি যেটা অয়েল পাস্টেলের উপর। নমস্কার, আমি চিলড্রেন আর্ট ড্রয়িং স্কুলের বিশ্বজিৎ স্যারের একজন স্টুডেন্ট। আমি আজকের আপনাদেরকে আমার দুটো কাজ দেখাবো। একটা হচ্ছে বাচ্চা মানুষ, যেটা সম্পূর্ণ অ্যাক্রিলিকের মধ্যে করা, আর একটা হচ্ছে নর্তকী, যেটা মিক্স মিডিয়ার মধ্যে করা, আর যার মধ্যে কিছু স্টোন হচ্ছে কাজ রয়েছে, যেটা একটু অন্যরকম। নমস্কার, আমার নাম গৌরী ঘোষ। চিলড্রেন্স আর্ট ড্রয়িং স্কুলে এবছর আমি পার্টিসিপেট করেছি। এই নিয়ে আমার 3 বছর। আর এখানে আমার দুটো কাজ আছে। দুটো কাজ হচ্ছে এটা মিডিয়াম হচ্ছে অয়েল প্যাস্টেলের উপর করা আছে। এটা একটা পোর্ট্রেট। ছবিটির নাম হচ্ছে মীরা। আর সেকেন্ড ছবিটা নাম হচ্ছে শৃঙ্গার। এটা মিডিয়াম হচ্ছে অ্যাক্রিলিকের উপর করা হয়েছে। এটা পুরোপুরি মাইথোলজির উপর রাখা কৃষ্ণের একটা জীবন। নমস্কার, আমার নাম রিঙ্কুমান। আমি চিলড্রেন্স আর্ট ড্রয়িং স্কুলের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমাদের এখানে একটা আর্ট এক্সিবিশন চলছে, যেখানে আমি গণেশ ঠাকুরের প্রতিচ্ছবি আঁকার চেষ্টা করেছি। নমস্কার, আমার নাম দেবাশিস সরকার। চিলড্রেন ড্রয়িং স্কুলের একটা পার্টিসিপেন্ট। বিগত 6-7 বছর ধরে আমি এই স্কুলের সাথে যুক্ত। বিভিন্ন রকমের কাজ করেছি। আগে পেন্টিং দিতাম, তারপরে পেন্টিং থেকে ধীরে ধীরে মিউরাল করছি। আগে আমার ইউনিকে একটা কাজ করলাম সিমেন্ট বালি দিয়ে, দেখলাম কতটা কি হয় কাজের মধ্যে। এবং সবথেকে বড় কথা, এটা একটু ইউনিক কেন বলা হচ্ছে, কারণ এটা মানে লাইট গ্লো পেন্টিং দিয়ে তৈরি করা। ফার্স্ট কেমিক্যাল দিয়ে কাজটা করা হয়েছে। এই আর্ট লাইনে আসার সবথেকে বড় কারণ হচ্ছে ভালোবাসা। আমি আর্ট জিনিসটাকে ভালোবাসি। সব রকম আর্টের উপর কাজ করতেও ভালো লাগে এবং করিও, চেষ্টা করি যে আরও যাতে ভালো করতে পারি। এবং ভগবানের আশীর্বাদে এবং বড়দের আশীর্বাদে এতদূর অব্দি এসেছি। আশা করি আগেও যেন আমি এর থেকে আরও ভালো কাজ করতে পারি এবং ইচ্ছা আছে যে বড় কোনো কাজ করার। নমস্কার, আমার নাম সোম ঘোষ। আমি চিলড্রেন্স আর্ট ড্রয়িং স্কুলের আমি ছাত্র। বিশ্বজিৎ পাল আমার গুরু। ক্লাস 2 থেকে ওনার কাছেই আমার আঁকা শেখা, আর এখনো পর্যন্ত ওনার সম্পূর্ণ শিক্ষাতেই কোনো হয়তো জায়গায় পৌঁছায়নি, কিন্তু যেটুকু জায়গায় পৌঁছাতে পেরেছি সেটুকু একমাত্র তার জন্যই পৌঁছাতে পেরেছি। এবারে আমি কিছু কারণবশত আমি একখানাই ছবি দিতে পেরেছি, সেটা হচ্ছে এই ছবিটা। এটা আমার একটা শাহরুখ খানের একটা ছোট্ট একটা ট্রিবিউট বলা যেতে পারে। এটা চারকোল ডাস্ট, গ্রাফাইট ডাস্ট আর একটা ছোট্ট সাদা কালোর মধ্যে একটা স্কেচের মধ্যে একটা ছবি একটা চেষ্টা করেছি। তো সম্পূর্ণটাই সম্ভব হয়েছে বিশ্বজিৎ পাল স্যারের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ CHDS বা চিলড্রেন আর্ট ড্রয়িং স্কুল আমাদের এত বড় এই সুযোগটা দেওয়ার জন্য, যাতে আমাদের এই এক্সিবিশন সবাই দেখতে পারে আর সবার কাছে যাতে এটা আরো প্রত্যেক বছর যাতে সবার কাছে যেন। আমি সোনিয়া সাউ, চিলড্রেন আর্ট ড্রয়িং স্কুলের সাথে আমি যুক্ত আছি। এই এক্সিবিশনে আমার 4টে ছবি আছে। একটা ফার্স্ট ছবি, এটা শরতের পূর্বাভাস বোঝাতেই ছবিটা আমি বিষয়বস্তু তুলে করেছি। নেক্সট হলো এটা রাতের শহরের দৃশ্য। তারপরে এটা হচ্ছে 4টে গণেশ ঠাকুরের ছবি মিলিয়ে আমি একটা কোলাজ করেছি। নেক্সট এটা আছে বাটারফ্লাইয়ের ছবি।
নমস্কার, আমার নাম অরিজিৎ সমাদ্দার। আমি এই দুটো পেন্টিং এঁকেছি। এটা ইন্সপিরেশন আমার লাইট হাউস আমার একটা আইডিয়াতে ছিল, সেইটার থটের সঙ্গে পেনের কাজের যে আকাশের যে নামানোটা এক একটা স্কেচ, এটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর সেকেন্ড হচ্ছে পাহাড়ে, এটা আমার ট্রেকিং করার ইচ্ছা আছে, যে বন্ধুদের সঙ্গে যাবো ট্রেকিং করবো, তো সেই জন্যই আমি এটা এঁকেছি পেনের ওপর কাজ করবো। নমস্কার, আমি গণেশ চক্রবর্তী। আমি হাওড়া উলুবেড়িয়া থেকে এসেছি। আমার সাথে আছে আমার 4 জন স্টুডেন্ট। এবছরে আমার চিত্তাঙ্কন আর্ট স্কুল থেকে 4 জন স্টুডেন্ট চান্স পেয়েছে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের স্যার বিশ্বজিৎ পাল মহাশয়কে। আমার একটি পছন্দের কাজ, আমি বালির যে নুড়ি স্টোন দিয়ে আমাদের কেদারনাথ মন্দিরটা আমি দেখানোর চেষ্টা করেছি। এছাড়া আমার আরও পেন্টিং আছে, এই প্রদর্শনীর মধ্যে আপনারা দেখতে পাবেন। নমস্কার, আমার নাম অর্কিত হালদার। আমি এই ড্রয়িং স্কুলে একটা স্টুডেন্ট, মানে বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট। আমি এই ড্রয়িংটা অয়েল পেস্টিং রং দিয়ে করেছি। এটা একটা গ্রামে একটা ছেলে মাছ ধরছে, তার পেছনে অনেকগুলো গাছপালা, তার পেছনে একটা জঙ্গল, তার সামনে একটা ছোট্ট নদী, তার উপরে একটা আকাশ। নমস্কার, আমার নাম মিশালি সোম। আমাদের ড্রয়িং স্কুল থেকে আজকে একটা এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে। আমাদের টিচার বিশ্বজিৎ পল এটাকে অর্গানাইজার এটা, আর আশা করি সবাই ভালো লাগছে। এবার আমি একটা ছবি দিয়েছি এখানে, সেটা অয়েল মিডিয়ামের ওপর একটা গণেশের ছবিকে পোর্ট্রে করার চেষ্টা করেছি। আশা করি যারা দেখছে তাদের ভালো লাগবে। নমস্কার, আমি সঞ্জয় দে। চিলড্রেন আর্ট ড্রয়িং স্কুলের 8th অ্যানুয়াল এক্সিবিশন হচ্ছে গ্যালারি করলে। আমার এখানকার কর্নার বিশ্বজিৎ স্যারকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই এত সুন্দর গ্যালারিতে আমাকে কাজের সুযোগ করে দেওয়ার জন্য। আমি এখানে এবার 18x24 ক্যানভাসে একটা ছবি করেছি অ্যাক্রিলিক কাজের ওপর। টাইটেল হচ্ছে মেঘের দেশে দুর্গার বেশে নারী। এই ছবি অ্যাক্রিলিক কালার আছে, অ্যাক্রিলিক কালারের ক্যানভাসের কাজ করছি। আমার নাম আয়ন চক্রবর্তী। এই গ্যালারিতে আমার প্যাশন ছবি আছে। এই ছবিগুলোকে আমি নেচার আর ইমাজিনেশন দিয়ে নমস্কার, আমার নাম রূপঙ্কর ভৌমিক। আমি বিশ্বজিৎ স্যারের স্টুডেন্ট। আমি চিলড্রেন আর্টস স্কুলের সঙ্গে 5 থেকে 6 বছর আমি করে শিখছি। একটি এক্সিবিশনে আমি ছবি দিয়েছি। আরও কিছু একটা সপ্তাহে দুটো ছবি আমি দিয়েছি। ঠিক আছে।